এটা হলো হাদিসে জিব্রাইল। কি হাদিস ভাই? হাদিসে জিব্রাইল নামে একটা হাদিস আছে, লম্বা চওড়া। সমস্ত উলামায়ে কেরাম এই হাদিস পড়ছে। এই হাদিসে জিব্রাইল না পড়ে কেউ মাওলানা পাস করতে পারে না। আমার ভাইয়েরা, এই হাদিসে লম্বা চওড়া হাদিস। তার মধ্যে দুইটা বিষয় এখানে উল্লেখযোগ্য, একটা হলো ইমান আর একটা হলো ইসলাম। ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে? জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে নবীজির কাছে এসে বসলেন। নবীজির হাঁটুর সঙ্গে জিব্রাইল ফেরেশতা তার দুই হাঁটু মিশাইয়ে বসলেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলতেছি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। নবীর নাম ধরে ডাকে জিব্রাইল ফেরেশতা, মানুষের সুরত ধরে আসছে। আইসে কি বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলে দেন। আমার নবীজি বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাউজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তো কি বলতেছিলাম? আল্লাহ পাক কি বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানা করছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে। কি কাদেরকে মুসলমান হইতে বলছে? ইমানদারদেরকে মুসলমান হইতে বলছে। তাহলে কি বোঝা যায়? ইমান হলো ভিন্ন জিনিস, ইসলাম মুসলমান হইতেছে ভিন্ন জিনিস। ঠিক কিনা ভাই? আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে কোনো আপত্তি আছে? অনেকে বলতে পারেন, হুজুর এতকাল জীবন ধরে শুনে এসেছি যে ইমান সেই ইসলামে একই জিনিস, আজকে আপনি তো এই ভাগ করে ফেলালেন। বলে হাদিসেই তো ভাগ করা। হাদিসে জিব্রাইল থেকে সহিহ বুখারী, আমার নবীজি বলেন, ইমান কাকে বলে, ইসলাম কাকে বলেন? জিব্রাইল ফেরেশতাকে নবীর দরবারে কে পাঠাইছেন? আর একটু আস্তে কর। আল্লাহ পাক পাঠাইছেন মানুষের আকৃতি ধারণ করে, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিশাইয়া। সাহাবীরা চতুর্দিক দিয়ে বসে আছে, নবীর কাছে বলতেছে, আখবিরনি আনিল ইসলাম। হে আল্লাহর নবী, ইসলাম কাকে বলে আপনি আমাকে বলে দেন। আমার নবীজি বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে নবীজি ইসলামকে 5টা বিষয়ের কথা বলছেন। প্রথম নম্বর হলো, নবীজি বলেন তুমি সাক্ষ্য দিবা এই কথার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা তুমি সাক্ষী দিবা। এইটা হইতেছে ইসলামের প্রথম অঙ্গ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম অংশ হলো তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা তোমাকে সাক্ষী দিতে হবে। ইসলামের 5টা এখানে মূল বিষয় আল্লাহর রাসূল বলেছেন, তার মধ্যে একটা হলো এইটা। দ্বিতীয় নম্বর হলো ওয়া তুকিমাস সালাত, তুমি নামাজ কায়েম করবা। কি কায়েম করবা? ইসলামের কথা বলতেছি, ইমানের কথা কিন্তু এখনো বলি নাই, কারণ ওই বুখারীতে প্রথমে ইসলামের কথা আসছে, পরে ইমানের কথা আসতেছে। আমি বলবো একটু পরে। এ আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন তুকিমাস সালাত, নামাজ কায়েম করবা। আমাদের দেশে বেহুদা ফকির আছে না, তারা কয় কি, কয় যে নামাজ পড়ার কথা তো নবীজি কয় নাই, তোমরা যে নামাজ পড়ো, নবী কইছিল নামাজ কায়েম করতে হবে। কথা কন না কেন? আলো কায়েম করা কাকে বলে তুই কি জানিস? অল্প বিদ্যা হলো ভয়ঙ্কর। ঠিক কিনা জোরে কন? কায়েম করা মানে নামাজের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সঠিকভাবে আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। কথাও কয় না আমার ভাইয়েরা। নামাজ কায়েম করার কথা বলছে মানে নামাজের ভিতরে যতগুলো বিধিবিধান আছে, ঠিক কিনা ভাই, সবগুলো আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর হলো ওয়াতাসুমা রমাত ওয়া তুতিয়াজ যাকাত। নবীজি বলেন সম্পদ হইলে তোমাকে সম্পদের যাকাত আদায় করা লাগবে, তা না হলে তুমি মুসলমান হইতে পারবা না। ঠিক কিনা বলেন? ইসলামের তৃতীয় বিধান হলো সম্পদ যার আছে তাকে প্রতি বছরে বছরে যাকাত দিতে হবে, ঠিক না? আর চতুর্থ নম্বর ইসলামের বিধান, আমার নবীজি বলেন ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে, রোজা পালন করতে হবে। আর পঞ্চম নম্বর হলো ওয়াতাউজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবীজি বলেন পঞ্চম নম্বর ইসলামের মূল ভিত্তি হলো তুমি যদি তোমার সামর্থ্য থাকে আল্লাহ পাকের ঘরের তুমি হজ করবা।
যদি তোমার তৌফিক থাকে, সেই পরিমাণ সম্পদ থাকে, আল্লাহর ঘরে আসা যাওয়ার সম্পদ তোমার থাকে, তাহলে তুমি হজ করবা। তাহলে এই ইসলামের মূল 5টি স্তম্ভ, মূল 5টা ভিত্তি হইতেছে ইসলাম। এগুলো যদি কেউ আদায় না করে তাহলে সে মুসলমান বলে দাবি করতে পারবে? আর একটু জোরে কর আমার ভাইরা। এরপরে হাদিসের মধ্যে আসছে, আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন কি, আখবিরনি আনিল ঈমান। এ নবী, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলে দেন, ঈমান কাকে বলে? আমার রাসূল বলেন, এখন ঈমানের সংজ্ঞা দিয়ে এখানে 6টা কথা আছে। ইসলামের ব্যাপারে তো 5টা কথা নবী বলছেন, আর ঈমানের ব্যাপারে এই হাদিসের মধ্যে 6টা কথা আছে। তার মধ্যে প্রথম হলো তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার নবীজি বলেন, ঈমান হলো প্রথম কথা তুমি আল্লাহর উপর ঈমান আনবা, আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে ঈমান মানে বিশ্বাস করা, এটা অন্তরের ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহ আছে, আমরা দেখি নাই, না দেখেই আমরা বিশ্বাস করছি যে আল্লাহ আছেন একজন, ঠিক কিনা বলেন? অন্তরে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক একজন আছে। দ্বিতীয় নম্বর হলো আমার নবীজি ঈমানের কথা বলতেছেন, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, দেখা যায়ও না, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে। আছে না নাই? আমার ভাইরা, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে মানে বিশ্বাস করতে হবে আল্লাহর ফেরেশতা আছে। তৃতীয় নম্বর হলো ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাকের অসংখ্য কিতাব আছে, 104খানা আসমানি কিতাব আপনারা জানেন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 4খানা। এই 4খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন, যেটা আল্লাহর নবীজি আমাদের জন্য রেখে গেছেন। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। এরপরে বলা হয়েছে কি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এদের উপর ঈমান আনতে মানে বিশ্বাস করতে হবে, হ্যাঁ আল্লাহ পাক রাসূল পাঠাইছেন। কে পাঠাইছেন? আর একটু জোরে কোন, আল্লাহ পাক রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন, এইটা বিশ্বাস করতে হবে অন্তরের ভিতরে। আমরা দেখি নাই, তাতে কি হয়েছে? না দেখে বিশ্বাস করতে হবে আর পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের ভিতর থেকে আল্লাহ পাক নবী বানাইছেন, রাসূল বানাইছেন। জোরে কন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলে দিয়েছেন কি, আরেকটা তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কিসের উপরে? তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা করা হয়, এইটা তোমাকে বিশ্বাস করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই 6টা বিষয় এখানে আসছে, অন্য জায়গায় আছে 7টা। আর একটা হলো আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এই 7টা। আর হাদিসে জিবরাইল আছে, এর মধ্যে আছে 6টা। তো এই 6টা বা 7টা বিষয়ের বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা কর, বিশ্বাস করার নাম হলো, আর আমল করার নাম হলো ইসলাম। এক কথা বোঝা গেছে ভাই? বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। আর আমল করার নাম হলো, শুধু বিশ্বাস করে বসে থাকলাম, আমল করলাম না, তার ঠিকানা হবে জাহান্নামে। কারণ আপনারা জানেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি ছাইড়ে দেয়, 80 হোক বা সময়কাল তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আছে কিন্তু সে নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি কেউ না পড়ে, তাহলে 80 হুকবার সময়কাল তাকে জাহান্নামে জ্বলতে হবে। বন্ধুরে, 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে একে 80 দিয়ে গুণ দিলে কত কোটি বছর হয়? 1 ওয়াক্ত নামাজ না পড়লে যদি এত কাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগে, তাহলে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 1 বছর, 10 বছর যারা নামাজ আদায় করে না, বলেন দেখি কত কোটি কোটি বছর, হাজার কোটি বছর তাকে জাহান্নামে জ্বলা লাগবে, ঠিক কিনা বলে?